আন্তর্জাতিক মহিলা পাচারকারীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ। বিকেল থেকে মৃতদেহ নিয়ে চলল টানাটানি। ঘটনা বিশালগড় থানাধীন প্রভুরামপুর এলাকায়। জানা গেছে, নবীনগরের মানিক মিয়া তার মেয়েকে প্রভুরামপুরের ইদ্রিস মিয়া নামে ৬ বছর আগে বিয়ে দিয়েছিল। অভিযোগ, বিয়ের পর থেকে নাকি শারীরিক ও মানসিক অত্যাচার করে আসছে স্বামী। এ নিয়ে সালিশি সভা হয় বেশ কয়েকবার। কিছুদিন আগে উগান্ডার যুবতী পাচারকাণ্ডে বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় ইদ্রিস। দিন কয়েক আগে জেল থেকে জামিনে ছুটে আসে ইদ্রিস। আর জেল থেকে এসে নাকি আবার শুরু হয় গৃহবধূর উপর অত্যাচার। শুক্রবার বিকেলে গৃহবধূর বাবার বাড়িতে ফোন যায়, মেয়ে অসুস্থ, তাকে হাসপাতালে আনা হয়েছে। তারা হাসপাতালে এসে দেখেন মেয়ে ইতিমধ্যে মারা গেছে। হাসপাতালে কেউ নেই, ততক্ষণে মৃতদেহ আবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। গৃহবধূর বাবার বাড়ির লোকজনরা ছুটে গিয়ে রাতে আবার মৃতদেহ হাসপাতালে নিয়ে এসে বিশালগড় মহিলা থানায় দ্বারস্থ হয়। পুলিশ এসে রাতে মৃতদেহ হাসপাতালের মর্গে রাখেন। শনিবার দিনের আলোতে মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। যার নাম নিজুমা আক্তার, প্রভুরামপুর থেকে, স্বামীর নাম ইদ্রিস মিয়া। তো যখন আইসে যাওয়ার পরে দেখলাম ওনার কোনো ফিজিক্যাল সেন্স অফ লাইফ আসছিল না, ঠিক আছে, পালস আসছিল না, তারপর পিপিএস কিছু আসছিল না। তো মৃত অবস্থায় ঘোষিত হয়েছে, রাস্তাতেই মারা গেছে। তো তারপর এরা যখন জিজ্ঞেস করা হয়েছে, তো বলছে যে নিয়ে আইসে চোখ করছে বলছিল বাড়ির লোক, ঠিক আছে। তারপর সন্দেহ আছে যে না, এটা না করে হিসাবে তারপরে যেহেতু ব্রডের যেহেতু তারপরে আমি প্রসেস ওয়াইজ থানাতে আমরা জানানো হয়েছে, পোস্টমর্টম করে। আমার একটা সন্দেহ, দীর্ঘদিন তোমার মায়ের লোকে ঝামেলাটা করতেছে জামাই আর শাশুড়ি। শ্বশুরও আছে, নাই যেমন না, শ্বশুরও আছে এটার মধ্যে। আমার খবর দিল 4:30টায়, আমি আয়া বললাম সঙ্গে সঙ্গে 10 মিনিটের ভিতরে। আমার যে অসুস্থ হতো, আমার আর আগেও খবরটা দিয়ে থাকতো, 1 ঘন্টা বা 2 ঘন্টা আগেও আমার খবরটা দিয়ে থাকতো। আগের থেকে কোনো রোগটোক আছিল না? আমি তেমন কোনো রোগটোক দিচ্ছি না। আপনার কি সন্দেহ? হ্যাঁ, আপনার কি সন্দেহ? আমার সন্দেহ মারছে তারা। কে মারছে? হয়তো স্বামী মারছে, শ্বশুর নাও জানতে পারে, হয়তো শাশুড়ি সব জানে, জামাই এবং